বললাম ওরে আজকে আর রাখবো না, কারণ এতদিনের বেয়াদবি আল্লাহর সাথে, আজকের বেয়াদবি রসুলের সাথে। তাফসীর কারকদেরকে, মুহাদ্দিসদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, বক্তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, যেই দিন মুসারে মারার ফাইনাল সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহকে, আজকে তোর ব্যাপারও ফাইনাল সিদ্ধান্ত তোরে আর বাঁচতে দিতাম না। মনে থাকবে নি কথাগুলি? মনে রাখেন, মনে রাখেন। আমার খুব শান্তি লাগতেছে যে মনোযোগ আছে আপনাদের, মনোযোগটা। আর মানুষ কম বেশি এটা কোনো ঘটনাই না। অনেক জায়গায় অনেক মানুষ হয়, এই যে আমার নাম নিলাম না, আমার এক ছোট ভাই আছে, অনেক মানুষ হয় পাগলার মাহফিলে, কিন্তু এদিক দিয়ে কয় হে, ওদিক থেকে কথা কয়, হ্যাঁ মানুষ ওয়াজ শুনে শান্তি পায় না। কিন্তু আজকে দেখেন মানুষ কম বেশি যাই আল্লাহ পাঠাইছে, সবাই নীরবতা পালনে ওয়াজ শুনতেছেন। ঠিক না আব্বা জানলারে? অথচ আমার ভাইটা অনেক কষ্ট করছে সুন্নি জামাতের জন্য, আলহামদুলিল্লাহ বলে। আজকে একটু বিপদও আছে, আল্লাহ যেন তার বিপদ, ফিলিস্তিনের ভাই বোনদের সাথে ওর বিপদও যেন আল্লাহ মুক্তি করে দেয়, আমিন বলে। ফিলিস্তিনের ভাইদের পাশে আমাদের দাঁড়ানো উচিত, অন্তত একটা স্লোগান দেওয়া হইলো দাঁড়ানো উচিত, ঠিক কিনা রে বাজান? আব্বা জানলারে আমার আজকে সারা বাংলাদেশই মোটামুটি হয়েছে, ঢাকা রাজধানীতে সবচেয়ে সরগরম হয়েছে, আলহামদুলিল্লাহ। গত 3 দিন আগে, 4 দিন আগে মনে হয় সারা বাংলাদেশে, আমি ব্রাহ্মণবাড়ি, আপনাদের ব্রাহ্মণবাড়িয়াই কসবা না আখাউড়া থানায় আমি করেছি, আলহামদুলিল্লাহ বলুন। ফেসবুকে হয়তো পেয়ে থাকতে পারেন। আব্বা জানদারে, বাবা জানদারে আমার, এখন মুসল্লির সুরত, কিসের সুরত? মুসল্লির সুরত। হায় হায়, শয়তান কা কোন জায়গায় ফাইনাল পরীক্ষা। আল্লাহ কা নবীর দরবারে কি করতাম? কয় কি করবি? কয় কি করতাম আপনি কন? কয় এই নবীরে সেজদা কর, সেজদা কর। সেজদা করার জন্য অনুমতি দিলেন, ঘোষণা দিলেন, অর্ডার দিলেন, সবাই সেজদা দিলেন। এই বেদবে দিল না। আমার আল্লাহকে দিলি না কেন? কয় কলা আনা খয়ের। পৃথিবীতে সর্বপ্রথম যিনি অহংকার শুরু করেছেন তার নাম হইল শয়তান। নাম কি? তিনি প্রথম। কলা আনা খয়ের, আমি হই, খয়ের মানে উত্তম, আমি হইলাম উত্তম। আর আমার আল্লাহ তারপরে কি? আনা, আমারে বানাইছো কি দিয়া? কলা আনা খয়রুম মিনহু খলাকাতানি মিন নার, আমারে বানাইছো আগুন দিয়া। ও খলাকাতাহু মিন তিন, আর আদমরে বানাইছো মাটি দিয়া। কে কোনটা কোন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআনের কথা আমি গোপন করতে পারবো না। নবী মাটির মানুষ, নবী মাটির মানুষ, এই কথা সর্বপ্রথম যার জবান দিয়া বাইর হয়েছে, এইটা চেয়ারম্যান বাজানের মুখ দিয়া বের হয় নাই, প্রথমে মেম্বার বাজানের মুখ দিয়া বের হয় নাই, আশিকির জবান দিয়া বের হয় নাই, মাওলানা জাহাঙ্গীর সাহেবের জবান দিয়া বের হয় নাই, পাকিস্তানের তোয়েফশা হুজুর কেবলাদের জবান দিয়া বের হয় নাই, সোনাকান্দার হুজুরদের দ্বারা বের হয় নাই, ফুরফুরা শরীফের সিলসিলার মানুষদের দ্বারা বের হয় নাই, আমার পীর ও মুর্শিদ মগবাজারি বাজানের মুখ দিয়া বের হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, নবী মাটি যেই নবী হোক না কেন, নবী মাটির মানুষ। এই কথা সর্বপ্রথম যিনি বলেছেন তার নাম হইল শয়তান। ঠিক আল্লাহর কোরআন, ওয়াখালাকাতাহু মিন তিন। শয়তান বলতেছে আমারে বানাইছো আগুন দিয়া, আর নবী আদমের বানাইছো মাটি দিয়া। আমি আগুন হইয়া তারে কেমনে সেজদা করি, কেমনে সম্মান করি? আমার আল্লাহকে বাটপার তুই কস কি? ক্বালা ফাখরুজ। সুবহানাল্লাহ। খুরুজ, এক্সিট। শিক্ষিত মানে এক্সিট বুঝবেন, এক্সিট মানে বের হওয়া, ঠিক না রে বাজান? এক্সিট হয়ে যাও। যারা সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত থাকছেন হেরা আবার খুরুজ বুঝবেন। খুরুজ হয়ে যাও, খুরুজ হয়ে যাও, ফাখরুজ হয়ে যাও। কোন বেয়াদবির জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই। বেয়াদবের জন্য, বেয়াদবের জন্য জান্নাত বানাই নাই। তবে গুনাহগার গুনাহ যদি স্বীকার করে মারহাবা কয় না। বেয়াদবের জন্য কোরআনে আসছে বের হয়ে যা। বেয়াদবের জন্য কোরআনে আসছে জান্নাতে তোর থাকার জায়গা নাই। আর আমাদের জন্য কোরআনে আসছে কি আসছে? আপনি শুনলে আশ্চর্য হবেন। আমাদেরকে গুনার কারণে আল্লাহ মারবেন, এই কথা আসছে কোরআনে 70 বার। কয়বার?
ভয় লাগে না? ভয় লাগে না? ভয় লাগে না? কথা কয় না, ভয় লাগে না? মারবো কইছে কয়বার? কোন জায়গায়? কোন জায়গায়? কোরআনে। মারবো কইছে কয়বার? কইছে কেডা? আল্লাহ। কোন সন্দেহ নাই। এখন আমার আল্লাহকে বান্দারা ভয় পাইব। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ। সামিউম বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ। আল্লাহকে জিবরাইল আলাইহিস ভয় পাইব তা কি আরবেন? সুবহানাল্লাহ। কেমন মায়ার আল্লাহ! আল্লাহ বলতেছেন জিবরাইল রে, কোরআন পড়লে আমার হাবিবের উম্মতেরা ভয় পাওয়া যাইব। কারণ এক জায়গায় না, দুই জায়গায় না, 5 জায়গায় না, 10 জায়গায় না, আমি আমার বন্ধুর উম্মতের ভয় দেখাইয়া দিছি। ওরা কোরআন পড়বো আর ভয়ে কানবো। না জানি আমার আল্লাহ কেমনি আমাদেরকে মারে, আল্লাহর ফেরেশতারা কেমনি জানি আমাদেরকে আঘাত করে। ওরা চিন্তায় পড়ে যাইব। তা জিবরাইলকে আপনারা বন্ধুরে মায়া করেন। মায়া করি মানে বন্ধুরে না বানাইলে তুই জিবরাইল আমি আল্লাহ বানাইতাম না। হে জিবরাইল শুনে নে, শুনে নে। কি শোনাইবেন? বন্ধুরে কোরআনে জানায় দাও। কি জানাবো? আমি আল্লাহ বিচার করমো, মারমো, সরামো, থাবরামো, গুসামো ফেরেশতাদের মাধ্যমে, ওদের গুরজু দিয়া পারাবো। এটা কইছে 70 বার। 70 দুগুণে কতবার হয়? জিবরাইলকে 140 বার হয়। 140 বার কোরআনের জায়গায় জায়গায় ঘোষণা দিয়া দাও, আমি আল্লাহ ওদেরকে হাবিবের কারণে ক্ষমা কইরা দেব। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি আর আমি। 70 বার হলো মাইরের কথা, ক্ষমার কথা 140 বার কুরআনুল কারীমে। কেন জানেন? ওময়রা কেন হেদাও কইয়া দেই, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। বন্ধু আপনি এদের মধ্যে আছেন, আমি কেমনে এদেরকে আযাব দেই? সুবহানাল্লাহ। কিরে খালি আন-নবী ওয়া বিল মুমিনিনই তো না, আরো তো আয়াত আছে দেখা যায়। নবী আমাকে ভিতরে আছে, আমাকে মাঝখানে আছে, আমরা দেহি বা না দেহি। কথা কয় না কা? না দেখে কত কিছু বিশ্বাস করে। যদি যুক্তি দেই ভাই, চেয়ারম্যান বাজানে আইসে তোরা দাঁড়ালি, মেম্বার বাজানে আইসে তোরা দাঁড়ালি, তো ইয়া নবী সালাম আলাইকা কয়ে দাঁড়াইতে চাস না? মেম্বারে দেখছি, চেয়ারম্যানের দেখছি, এই জন্য দাঁড়াইছি। নবীরে দেখি না, এই জন্য দাঁড়াই না। ব্যাককলের কিন্তু ব্যাককল কয় না, কাজকার বালে ব্যাককল কয়। এ কথা কয় না। একবারে পাগল সাজছে, আমার মতো আসলে পাগল না। কথা কয় না। হ্যাঁ রে, রসুল্লাবাদের বাজারের মধ্যে ঢুকতেছে, আমার কেউ পাগল করে, আসলে পাগল কয় না। এটাতে এই দিনে দেখছি ভালো। কথা কয় না। করছে কি, গুড়ের জোলা গুড় বোঝেন? জোলা গুড়, লেটকা গুড়। এটা আমার কথা কি গুড় কয়? রশি গুড়। হ্যাঁ এইটা হবিগঞ্জ রশি কয়। রশি গুড়। ওই করছে রশি গুড়ের এই যে কি জানে আমাদের আড়াও, ঠিক আছে, আমাকে ফরিদপুরে আড়াই কয়। হ্যাঁ আড়া চিনছেন? মটকা ও তো কয় মনে হয়। তা আড়া আমাদের সহ কয়। এই আড়ার এই রশি গুড়ের মধ্যে দিছে এই পর্যন্ত ঢুকায়া। পাগল কবি না গোড়ার ডিম। এইটা ঢুকাইয়া দিয়া মুড়ির মার্কেটে গেছে। মুড়ির মার্কেটে মুড়ির সালার মধ্যে দিছে হাত ঢুকাইয়া। এই গুড়ের লেগে মুড়ি লাগছে খাওয়ার আমার মানুষ পাগল কয়। মানুষ আসলে সারা পাগল। কথা কয় না? পাগলেরও তো পাগল কয় না। তার কাজ কারবারে পাগল তো শরীরে লেখা থাকে না, ঠিক না? তার কাজ কারবারে পাগল কয়। এরা কয় চেয়ারম্যান সাহেবরে দেখছি, মেম্বার সাহেবরে দেখছি, সভাপতিরে দেখছি, এই জন্য দাঁড়াইছি। নবীরে দেখি না, এই জন্য দাঁড়াই না। না দেখিয়া কি অনেক কিছু বিশ্বাস করেন না? পেটের ব্যথার কালার কি জানতে চাই? মারে কি রে, পেটের ব্যথা মরলাম। কথা কয় না। মায় আমার মতো একটু কম বুঝের। মা কয় কেমন দেখতে, কেমন মা পেটের ব্যথা বলে আবার একটু দিয়ে নি। তুই কষ্ট কি? কষ্টের সময় আমার আরো কষ্ট দেশ, কাটা গায়ে লবণ। তুই কষ্ট পেটের ব্যথা দেখতে কেমন? পেটের ব্যথা দেখা যায়। মায় আমার মতো একটু বলো দেন কি।
তাইলে পেটের ব্যথা না দেখে মানুষ বিশ্বাস। এই যে ফ্যানটায় বাজানের আমারে বাতাস দিতেছে, কথা পায় না, দিতেছে না রে। দেখেন এহেন একটা মাস্টারের বেলা, জাহাঙ্গীর বেলা ওয়াজ যেহেতু করেন, এগুলি করবেন মাঝে মাঝে। অনেক আল্লাহর ওলির মুরিদরা বাজানের কাছে যে একটা বাজান, আপনি যে জায়গায় শুইবেন কবরে, আব্বা আমারে ভাই বোনের একটু ওসিয়ত করে দেন, আমারে যেন একটু জায়গা দেয়। এই জন্য আমি একটা গজল লেখছি, আমল শূন্য জীবন আমার, ভয় লাগে মর মরণে, আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে, আমি আর কিছু দন চাই না রে, আমি মইরা গেলে মাটি দিও আমার বাজানের দরবার। মুর্শিদ কেবলাকে, বাজান তুই আমার পাশে শুইতে চাসকা? বাজান শুনছি কোরআনে নাকি আসছে, ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহর রহমত করিব, মানে নিকটে। কোরআনের ভাষা করিব, বাংলার নিকটে। করিব আল্লাহর রহমত নিকটে, কোন নিকটে? মিনাল মুহসিনিন, আল্লাহর ওলিদের নিকটে। তুই আরো ভাঙ্গা আমার পাশে শুইতে চাসকা? দোকানে দেখছি মোল্লা রসুল্লাবাদ ইউনিয়নে নবীনগর থানায় মোল্লা গ্রামে দেখছি ওলুল্লাহ আশিকি হুজুরের একটা ফ্যানে বাতাস দেয়। এই ফ্যানের বাতাস চেয়ারম্যানের গায়েও লাগে, মেম্বারের গায়ে একটু কম লাগে, কিন্তু ওনার পাশে দুই মাওলানার গায়েও লাগে। এই কথা সত্য কথা, একটু লাগে না রে? বাজান দেখতেছি বাতাস, উদাহরণ দিলে একটু বুঝে আসে ভালো আর কি। হ্যাঁ বাজান, আপনার পাশে শুইতে চাওয়ার কারণ হলো দেখছি আশিকিরে বাতাস দেয় ফ্যানে, কিন্তু আরো 10-12 জনে বাতাস অল্প অল্প পায়। যেহেতু আল্লাহ কোরআনে বলছেন আপনাদের কাছে আল্লাহর রহমত, এই জন্য আপনার পাশে যদি একটু শুইতে পারি, তাইলে আপনার মাজার শরীফ, আপনার কবর শরীফে যদি রহমত আসে, আমি যদি